শ্যামনগর গ্রামে একটি সুখী পরিবার থাকত। এক চাষি এবং তার বউ। তাদের দিব্যি দিন কেটে যাচ্ছিল চাষবাস করে। একদিন জমিদার বাড়ি থেকে তার ডাক পড়ল রাতে জমি পাহারা দেওয়ার জন্য। সে তার বউকে বলছিল, আমার বাড়ি ফিরতে একটু রাত হবে, তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো সময় মতন। তার বউ অনেকক্ষণ চিন্তা করলো এবং তারপর বলল, আজ তো তোমার পাহারা দেওয়ার দিন ছিল না, তার উপর আজ তো আবার অমাবস্যার রাত। শুনেছি নাকি ওই জায়গাটা খুব একটা সুবিধার নয়। আচ্ছা বেশ, যা ভালো বোঝো তাই করো। ঠিক আছে, আমি এখন আসছি বলে নিমাই বাড়ি থেকে বেরিয়ে এলো এবং মাঠের দিয়ে রওনা দিল। বৈশাখ মাসের দিনেও তার শরীরটা কেমন জানি না ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে এবং সকাল থেকে তার মনটা কেমন কু ডাকছিল। তবুও সে মাঠে যায় এবং মাঠে এসেও তার কেমন জানি না একটি অস্বস্তি বোধ হচ্ছে। সেই জন্য সে মাঠের এদিক ওদিক একটু ঘুরে দেখে নিল। ঠিক এমন সময় কেউ যেন তার পিছু থেকে তার নাম ধরে ডাকে এবং সে সেখানেই থমকে যায়। এইসব শুনে নিমাই তৎক্ষণাৎ বাড়ির পথে রওনা দেয় এবং বাড়ি যাওয়ার সময় তার সঙ্গে কী সব অস্বাভাবিক ঘটনা ছিল। কোথাও শিশু কান্না আওয়াজ শোনা যাচ্ছিল, কোথাও বা আবার শিয়াল কুকুরে প্রচণ্ড জোরে আর্তনাদ করছে। সব মিলিয়ে এক ভৌতিক পরিবেশ তৈরি হয়। বাড়ি যাওয়ার পথে যেন মনে হচ্ছিল বারবার তার পিছন থেকে কেউ যেন তার নাম ধরে ডাকছে। এটা হচ্ছে বড়তলার গেছো ভূত। সকালে উঠে নিমাই মোড়ল মশাই দৌড়ে পালিয়ে যায়। এরপর সাধু বাবা বলে, আর কোনো চিন্তা নেই বৌমা, ও আর কোনোদিনও আসবে না। এরপর নিমাই উঠে বসে এবং সে আগেকার মতন আবার সুস্থ হয়ে যায়।